আমার ধারণা যে সাম্প্রতিক আর্থিক নানা অনিয়ম এবং বিতর্ক গুলাকে একটু আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকার জন্য একটা নতুন নাটকের অবতারণা, এটা আমার প্রথম মানে ধারণা। আর যদি কোনো কোনো সেটা না হয়ে থাকে, তাহলে এটা তো ওর দায়িত্ব ছিল যে অ্যাটলিস্ট এটা ভেরিফাই করে খোঁজ খবর নিয়ে পোস্ট করা। কারোর সঙ্গে অ্যালিগেশন দিতে হলে খোঁজ খবর নেওয়াটা খুব জরুরি, তাই না? তা এটা না করে তো আমার এখন আহ্বান থাকবে যে এটা যেহেতু নাম্বারটা এক্সপোজ করাই হয়েছে, তো নাম্বারটা কার বা কে এটা প্রশাসনের মাধ্যমে সেটা বের করা এবং এই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করা। ঠিক আছে, তো এটা যদি যদি এটা ওরই করতে হবে, কারণ এটা যদি না করে তাহলে বুঝতে হবে যে এটা ওর সাধারণ নাটক। যদি ও এটা বের না করতে পারে, এটা বের করা তো টাফ কিছু না। কার ভয়েসটা কার ও তো দিয়েছে, এটা ছড়ে যাবে, কারণ অনেক পরিচিত লোক বুঝতে পারবে যে ভয়েসটা কার, তাই না? আর ও তো চাইলেই পারতো যে ইউটিউব থেকে বা আপনার ফেসবুক থেকে, আমার অনেক ভিডিও আছে, টক শো আছে, অনেক কিছু আছে, সেখান থেকে জাস্ট ভয়েস কম্পেয়ার করা তো টাফ কিছু না, তাই না? তাইলে ভয়েস টোন এগুলো কম্পেয়ার করতে পারতো। মানে কমন সেন্স থাকলেই বুঝতে পারে, এত কমন সেন্স সবার থাকা উচিত। এটা খুবই অর্বাচীন এবং বালখিল্যতা একটা আচরণ বলবো, মানে বাচ্চা মতো এটাকে বলে, যেটা করছে। এটা যে কারো নাম দিয়ে যে কোনো নাম্বার তো সেভ করলে সেটা চলে আসছে না, এই ধরনের মানে বাচ্চা। আমি এটা ওই বললাম, প্রথমত হয় এটা নিজেই এই নাটক সাজাইছে, আর যদি না হয়ে থাকে তাহলে এটা ওর দায়িত্ব, যেটা খুঁজে বের করা।